হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ৬০ হিজরিতে ৮ই জিলহজ তিনি মক্কা থেকে রওনা হন কুফার উদ্দেশ্যে। এদিকে হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পূর্বে তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে পাঠিয়েছিল কুফার অবস্থা পর্যবেক্ষণ করার জন্য। ইবনে জিয়াদ ছিল কুফার গভর্নর। ইবনে জিয়াদ যখন জানতে পারলো যে মুসলিম ইবনে আকিল কুফার মধ্যে আসছে, তখন তিনি তার সৈন্যবাহিনীদেরকে বলল, মুসলিম ইবনে আকিল যেখানেই তাকে অবশ্যই খুঁজে বের করতে হবে, বের করে তাকে হত্যা করতে হবে। তখন মুসলিম ইবনে আকিল হানি ইবনে উরওয়ার গড়ে আশ্রয় গ্রহণ করেন। দীর্ঘদিন পর্যন্ত সেই গড়ে তিনি আত্মগোপনে ছিলেন। তো এইবার ইবনে জিয়াদ অনেক খোঁজাখুঁজি করতেছে, কিন্তু মুসলিম ইবনে আকিলকে খুঁজে পাচ্ছে না। তখন মাকিল নামে একজন ব্যক্তিকে বলল, তোমাকে আমি ৩০০০ দিরহাম অর্থ দিব, এর বিনিময়ে তুমি এই পুরা কুফা থেকে যেভাবে হোক মুসলিম ইবনে আকিলের সন্ধান দিবে। মাকিল একদিন কুফায় জামে মসজিদে নামাজ আদায় করছেন। নামাজ আদায় করার সময় তার সাথে একজন ব্যক্তি অনেক সুন্দর করে নামাজ আদায় করছেন এবং অনেক নামাজ পড়তেছেন। তখন মাকিল বলতেছে, হে ভাই, আপনি কি দেখে মনে হচ্ছে আপনি আহলে বাইয়াত, অর্থাৎ আপনি হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চান। মনে হচ্ছে আপনার এক ভালো মানুষ, আপনি এজিদকে খলিফা হিসাবে মানতে রাজি নন। তাই আপনি অবশ্যই মুসলিম ইবনে আকিলের সংবাদ সম্পর্কে জানেন। তখন ওই ব্যক্তি বলতেছে যে আপনি সঠিক ধারণাই করেছেন যে মুসলিম ইবনে আকিল সম্পর্কে আমি জানি। মুসলিম ইবনে আকিল একজন ব্যক্তির ঘরে, অর্থাৎ হানি ইবনে উরওয়ার ঘরের মধ্যে সে আত্মগোপনে রয়েছে। তো মাকিল এইবার হানি ইবনে উরওয়ার ঘরে গিয়ে মুসলিম ইবনে আকিলের সাথে সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ করে বলতেছেন, আমি চাই আপনার কাছে বায়াত গ্রহণ করতে, কারণ আমি চাই হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় আসুক, এটা আমিও চাই। এইভাবে তিনি সারা দিন পর্যন্ত মুসলিম ইবনে আকিলের কাছে থাকেন এবং সারাদিন মুসলিম ইবনে আকিল কাদের সাথে কথা বলেন, কাদের সাথে চলাফেরা করেন, কি পরিকল্পনা করেন, সেই পরিকল্পনাগুলো গিয়ে মাকিল রাত্রে গিয়ে তিনি ইবনে জিয়াদের কাছে গিয়ে তিনি প্রচার করেন। এইভাবে দীর্ঘদিন পর্যন্ত চলতে চলতে শেষ পর্যন্ত যখন ইবনে জিয়াদ যখন জানতে পারলেন যে মুসলিম ইবনে আকিল সে উরওয়ার ঘরের মধ্যে আশ্রয় গ্রহণ করেছে, তখন এইবার তিনি ডাকলেন উরওয়াকে যে তুমি আমার কাছে আসো। যখন ইবনে জিয়াদের কাছে যাওয়ার পরে বলতেছে, আমি শুনেছি তোমার ঘরে মুসলিম ইবনে আকিলকে আশ্রয় দান করেছো। তখন সে বলতেছে, আপনি কেমনে জানলেন আমার ঘরে মুসলিম ইবনে আকিলকে আশ্রয় দান করেছি? তখন সে মাকিলের দিকে ইশারা করে বললেন, ওই যে মাকিল, সে বলেছে। তখন উরওয়া বলতেছে, হে মাকিল, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, আমি তো মনে করেছি তুমি আমাদের এই লোক, কিন্তু তুমি আমাদের লোক না হয়ে তুমি আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছ। মুসলিম ইবনে আকিলের সাথে সারাদিন থেকেছ, থাকার পর খোঁজ খবর নিয়ে তুমি ইবনে জিয়াদের কাছে তুমি গিয়ে প্রচার করেছ। এইটা থেকে, এই ইতিহাস থেকে আমাদের একটা বিষয় শিক্ষণীয় রয়েছে। শত্রু মানুষকে যতটুকু ক্ষতি করতে না পারে, কিন্তু বন্ধু যখন শত্রু হয় সে তার চেয়ে অনেক বেশি ক্ষতি করতে পারে। এর কারণ হলো, যে ব্যক্তি শত্রু সবসময় মানুষ চায় তার থেকে দূরে অবস্থান করতে, কারণ সে সবসময় চায় তাকে ক্ষতি করতে। কিন্তু বন্ধু যে তার নিকট আপনজন, যার সাথে সবসময় চলাফেরা করে, সে যখন বিশ্বাসঘাতকতা করার কারণে তাকে যখন ক্ষতি করতে চায়, সে সবচেয়ে বেশি ক্ষতি করতে পারে। শেষ পর্যন্ত মুসলিম ইবনে আকিলকে ইবনে জিয়াদ ডাকলেন, ডেকে তার দরবারে মুসলিম ইবনে আকিলকে হত্যা করলেন। মুসলিম ইবনে আকিলকে হত্যা করে শেষ করলেন, তিনি যার করে আশ্রয় গ্রহণ করেছিলেন তাকে হত্যা করলেন। এইদিকে হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কুফা থেকে মক্কা থেকে যে কুফার উদ্দেশ্যে রওনা দিয়েছেন, তিনি শারাফ নামক স্থানে পর্যন্ত তিনি চলে এসেছেন। তো এইবার হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন যে কুফাবাসী তো আমার কাছে চিঠিপত্র পাঠিয়েছে, তাদের কথাই তো আমি কুফা যাচ্ছি, আমি একজন
পাঠিয়ে দেখি যে কুফার কি অবস্থা। তখন তিনি একটা দূত পাঠাইলেন যে কুফার অবস্থা জানার জন্য। এদিকে কুফার গভর্নর ইবনে জিয়াদ, তাদের যে পুলিশ বাহিনীর যে প্রধান ছিলেন, তার নাম ছিলেন ইবনে তামিম, সে ছিলেন পুলিশ বাহিনীর প্রধান। তাকে তার দরবারে ডেকে নিয়ে বললেন, হে হুসাইন ইবনে তামিম, তুমি হলো পুলিশ বাহিনীর প্রধান, আমি তোমাকে একটা দায়িত্ব দিচ্ছি এবং তোমাদের বাধা আরো বাড়িয়ে দেব। দায়িত্বটা হলো কুফার কোনো মানুষ যেন কুফা থেকে বের হতে না পারে এবং বাহিনীর কোনো মানুষ যেন কুফার ভিতরে প্রবেশ করতে না পারে। অর্থাৎ কোনটাই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন না জানে যে মুসলিম ইবনে আকিলকে হত্যা করা হয়েছে, এবং আমাদের কুফার অবস্থা যেন কোনটাই সে যেন জানতে না পারে। এজন্য তুমি এমন একটা অবস্থা করবা, কুফা থেকে কোনো মানুষ যেন বাহিরে যেতে না পারে, এবং বাহিরের কোনো মানুষ যদি কুফার ভিতরে প্রবেশ করে সাথে সাথে তুমি তাকে গ্রেফতার করবা। হযরত মুসহিল নামক এক ব্যক্তিকে দূত হিসাবে পাঠাইলেন। তো ওই ব্যক্তি যখন কুফার মধ্যে প্রবেশ করলেন, কুফার মধ্যে প্রবেশ করার পর ওই তামিম তার সন্দেহ হলো যে সে হয়তো হযরত হুসাইনের গুপ্তচর, সাথে তাকে গ্রেফতার করলেন। গ্রেফতার করে নিয়ে তাকে হত্যা করলেন। এর পরবর্তীতে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচাতো ভাই আকিলকে যে পাঠিয়েছিলেন, তার খোঁজ করার জন্য আরেকজন দূত পাঠাইলেন। সেই দূত যখন কুফায় প্রবেশ করলেন, তখন তাকেও হত্যা করা হলো। মূল কথা হলো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যে মক্কা থেকে শাম পর্যন্ত চলে এসেছেন, অর্থাৎ কুফার কাছাকাছি নিকটবর্তী জায়গায় চলে এসেছেন, এখনো জানতে পারেন নাই যে কুফার অবস্থা, এখনো তিনি জানতে পারেন যে তার চাচাতো ভাইকে হত্যা করা হয়েছে, এখনো তিনি জানতে পারেন না যে তার পাঠানো হয়েছিল, তাদেরকে হত্যা করা হয়েছে, যে কুফার মানুষের মন যে পরিবর্তন হয়ে গেছে। কোন কোন বর্ণনা আসছে বাবলা নামক স্থানে অথবা সারাক নামক স্থানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আসার পর জানতে পারলেন যে কুফার গভর্নর ইবনে জিয়াদ তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল আর কয়েকজন হত্যা করেছে, এবং সে যে দূত পাঠিয়েছিল সেই দূতকে হত্যা করেছে। এইবার হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথীদেরকে বলতেছেন, হে আমার সাথীবর্গ, আমি বুঝতে পেরেছি কুফার মানুষ হয়তো আমার পক্ষে এখন আর নেই, তবে আমি কুফায় অবশ্যই যাব। আমি বুঝতে পেরেছি সামনে হয়তো মর্মান্তিক কোন একটা ঘটনা ঘটবে, হয়তো আমার চাচাতো ভাই মুসলিম আকিলের মতো আমাকে হয়তো শাহাদাত বরণ করতে হবে। সুতরাং তোমরা যদি চাও আমার সঙ্গ ত্যাগ করে চলে যেতে পারো। তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যারা ছিলেন, অন্যান্য রাষ্ট্রে যারা ছিলেন, তারা অনেকেই তার সঙ্গ থেকে চলে গেলেন। মক্কা থেকে যারা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যারা আসছিলেন, তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছেড়ে চলে গেলেন। তারা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে তারা আসলো এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তারা রয়ে গেল। এরপরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সামনে অগ্রসর হওয়ার পরে এইদিকে ইবনে জিয়াদ চিঠি লিখলেন এজিদের কাছে যে হযরত হুসাইন তো কুফার উদ্দেশ্যে রওনা হচ্ছে, এখন কি করা। তখন এই দিক থেকে এজিদ বলতেছে, তোমরা হযরত হুসাইনকে চেষ্টা করো, হযরত হুসাইন যেন আমার কাছে বায়াত গ্রহণ করে, হযরত হুসাইন যেন আমি এজিদকে খলিফা হিসেবে মেনে নেই। এই যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শারাক নামক স্থানে যখন পৌঁছলেন, শারাক নামক স্থানে পৌঁছে তিনি যখন কারবালার নিকটবর্তী, অর্থাৎ যেটাকে বলা হয় কারবালার ঘটনা, সেই কারবালার যখন পৌঁছেন, তখন উসমান ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ। উসমান ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ওই সময় যে ঘোড়সাওয়ার, অর্থাৎ ঘোড়াদের একটা বাহিনী ছিল। এখন যখন বিমান বাহিনী, সেই সময় ঘোড়াদের একটা বাহিনী ছিল, সেই বাহিনীর প্রধান। উসমান ইবনে আবি ওয়াক্কাসকে বলা হলো যে হযরত হুসাইন যখন কারবালা পর্যন্ত আসে, আপনি তার সাথে যুদ্ধ করবেন। তখন উসমান ইবনে আবি ওয়াক্কাস বলছে, না, হযরত হুসাইনের সাথে আমি কিছুতেই যুদ্ধ করতে পারবো না। তখন এজিদ বলছে, যদি আপনি তার সাথে যুদ্ধ না করেন, আপনার বাড়িঘর আগুন জ্বালিয়ে দেওয়া হবে, এমনকি আপনাকে 4টি দিকে বরখাস্ত করা হবে। এরপরে হযরত হুসাইন ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন কারবালার ময়দানে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন আসলেন, আর যখন তার সাথে সাক্ষাৎ হলেন,
সাক্ষাৎ হওয়ার পর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, হে ইবনে আক্কাস, আমি কুফা এসেছি কুফার মানুষের ডাকে, আমি তো নিজ ইচ্ছায় আসি নাই। তখন তিনি চিঠিগুলো দেখাইলেন, যে দেখো কুফার মানুষ বারবার আমার কাছে চিঠি লিখেছে, বারবার আমাকে আসার জন্য বলেছে, সেজন্যই তো আমি এসেছি, না হয়তো আমি কুফায় আসতাম না। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিঠি লিখলেন ইবনে জিয়াদের কাছে, যে হে ইবনে জিয়াদ, হযরত হুসাইনের সাথে তো আমার সাক্ষাৎ হয়েছে, হযরত হুসাইন তো বলতেছে তিনি এসেছে কুফার মানুষের আমন্ত্রণেই এসেছে, কুফার মানুষ তাকে বারবার চিঠি দিয়েছে, এজন্যই তো এসেছে, সুতরাং তার সাথে তো আমরা যুদ্ধ করতে পারি নাই। তখন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এজিদের পক্ষ থেকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনটা অপশন দেয়, যে হযরত হুসাইন আপনাকে তিনটা অপশন দেওয়া হলো, এটা যদি আপনি মেনে নেন তাহলে আপনি নিরাপদ। এক নম্বর অপশন হলো, আপনি ইচ্ছা করলেন আবার কুফা হয়ে আপনি এজিদের কাছে চলে যেতে পারেন, এজিদের কাছে যে আপনি যদি এজিদকে যদি খলিফা মেনে নেন এবং এজিদের হাতে যে আপনি বায়াত গ্রহণ করেন তাহলে আপনি নিরাপদ। দুই নম্বর হলো, আপনি ইচ্ছা করলে এখন মক্কায় চলে যেতে পারেন। তিন নম্বর হলো, আপনি ইচ্ছা করলে আবার যে কোনো একটা ইসলামী রাষ্ট্রে থাকতে পারবেন, তবে আপনি সাধারণ মানুষ হিসাবে থাকবেন, আপনি খলিফা অর্থাৎ খেলাফতের করার জন্য আপনার চেষ্টাও করতে পারবেন না এবং এজিদের বিরুদ্ধে কিছু বলতে পারবেন না। তখন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, না, এটা কখনো সম্ভব হবে না, আমি এজিদকে খলিফা হিসেবে মানব না, কারণ একটা খলিফা হওয়ার জন্য যে যোগ্যতা প্রয়োজন এজিদের ভিতরে সেই যোগ্যতা নাই। একটা খলিফা হওয়ার জন্য যেরকম ন্যায়পরায়ণতা প্রয়োজন, একজন খলিফা হওয়ার জন্য যেরকম ফরহেজগার থাকা প্রয়োজন, একজন খলিফা হওয়ার জন্য যেরকম তাকওয়াশীল হওয়া প্রয়োজন, সেরকম ফরহেজগার এজিদের মধ্যে নাই, সুতরাং আমি তাকে খলিফা হিসাবে মানব না। এরপরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে কারবালার ময়দানে এসে পৌঁছলেন এবং পরবর্তীতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয় বাহিনীর মধ্যে এবার যুদ্ধ সংঘটিত হবে।